মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফ্রায়েড রাইস করতে যাচ্ছি, তার জন্য আমি এখানে নিয়েছি চাল। এই চালটাকে আমি জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি সবজি, ক্যাপসিকাম, বিম কড়াই, কাঁচা লঙ্কা আর গাজর। এইগুলোকে একটু আমি সাদা তেলে ভেজে নেব হালকা করে। আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, এটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি এবার জল থেকে একটু ছেঁকে নেব, তুলে নিয়ে একটু সাদা তেলে ভেজে নেব। এবার আমি ভাত বসাবার জন্য জলে দিয়েছি তেজপাতা, গরম মশলা, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। এর মধ্যে আর একটু সাদা তেল আর লবণ দিয়ে দেবো জলের মধ্যে একটু। এবার জলটাকে গরম হতে দেব। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ঘি, দিয়ে আমি সবজিগুলোকে একে একে ভেজে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আমি সবজিটাকে একটু নেড়ে ভেজে নেব। এরকম হালকা করে আমি একটু ভেজে নেব। এবার আমার ভাতের জল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি চালটাকে তুলে দেব। চালটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, তারপর আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার ভাতটাকে হতে দেবো। দেখুন আমার ভাত একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। ঠিক এরকম পরিমাণে ভাতটা হবে। এবার আমি ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব। দেখুন কত সুন্দর ভাত হয়েছে। এই সবজিগুলো আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে নেব। এরকম হালকা করে কিন্তু ভেজে নিতে হবে সবজিগুলোকে। এবার এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব, কারণ ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি কিছুটা ভাত গামলার মধ্যে দিয়ে দেবো। আর দেখুন আমার ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো এর মধ্যে আমি এবার সবজি দিয়ে দেব এর মধ্যে কিছুটা ফ্রায়েড রাইসের মশলা আমি ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছুটা চিনি। যেহেতু নুন দিয়ে আমি ভাতটা করেছি, সেহেতু নুন আমি ব্যবহার করব না। কিছুটা চিনি দেবো, কারণ ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়। আর দিয়ে দেব একটু ঘি। আর দেব এর মধ্যে একটু গোলাপ জল, অল্প পরিমাণে গোলাপ জল আমি দিয়ে দেব। দিয়ে আবার এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা সেই সাদা ভাত, দিয়ে দেব সবজি, সেই ভেজে রাখা সবজি, দিয়ে দেব চিনি, কারণ মিষ্টি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দেব একটু গোলাপ জল, দিয়ে দেবো ফ্রায়েড রাইসের সেই মশলা, আর দিয়ে দেবো ঘি। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ভাপে বসাবো। গ্যাসে জল গরম করতে দেবো। এই জলের উপর আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে ভাপে বসাবো। আমার 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন আমার পুরো ফ্রায়েড রাইসটা সুন্দরভাবে হয়ে গেছে। ভাপিয়ে বসিয়ে রেখেছিলাম, আর সুন্দর একটা গন্ধও কিন্তু এর থেকে বার হয়েছে। আমার ফ্রায়েড রাইস পুরোপুরি রেডি। এটাকে আমি ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে এবারে আমরা খাবো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, বাড়িতে খেতে খুব সুস্বাদু হয়। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। দেখুন কত সুন্দর হয়েছে, ঝরঝরে। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর আপনারা এটা লক্ষ্য রাখবেন, এই ফ্রায়েড রাইসের ভাতটা যেন গলে না যায়, বেশি নরম যেন না হয়ে যায়। তাহলে কিন্তু নরম হয়ে গেলে, যদি নরম হয়ে যায়, ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা লক্ষ্য রাখবেন ভাতটা যেন এরকম ঝরঝরে হয়।